আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে কমপ্লিটিং সেন্টেন্স বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে যাচ্ছি। তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের সবচেয়ে জটিল একটা প্রশ্ন। এর 7 নম্বর কোশ্চেন আছে এবং 5টি আসবে এবং 5টি মার্ক থাকবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখো কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 2024-এ তোমার প্রথম যে প্রশ্নটা দিছে 97 দেখো 1971 ইজ দা ইয়ার হোয়েন। দেখো 1971 সালে যখন কি হয়েছিল, মুক্তিযুদ্ধ করছিল। এখন দেখো এটা আমাদের কি একটা সেন্টেন্স, এটা আমাদের পূরণ করতে যুক্তিসঙ্গত ওয়ার্ড দিয়ে। তাহলে আমরা এটা লিখতে পারি কি, দেখো তাহলে হোয়েন দেওয়ার পরে আমরা দিতে পারি উই ফাইট the পাকিস্তানি NI দিয়ে দিবা পাকিস্তানি। ঠিক আছে, পাকিস্তানি আর্মি। দেখো আমরা এটিক দিলে হয়ে যাচ্ছে। তাহলে কি 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, 1971 সাল যখন আমরা কি করেছিলাম, পাকিস্তানি আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। ঠিক আছে, এটা দিতে পারো বা এটার সাথে আরেকটু যোগ করে দিতে পারো দ্য লিবারেশন অফ বাংলাদেশ টুক প্লেস, এটাও দিতে পারো দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ টুক প্লেস দিতে পারো সিই। ঠিক আছে, টুক প্লেস এটাও দিতে পারো। এটা আমাদের দেখো তোমরা এইটা দিলে ভালো হয়, উই ফাইট দেখো দা পাকিস্তানি আর্মি। ঠিক আছে, তারপর দ্বিতীয় এটা বলছে কি, দেখো বাংলাদেশ গেইন ইট হার ফ্রিডম অফ, দেখো আফটার, দেখো বাংলাদেশ গেইন ইট হার ফ্রিডম আফটার, বাংলাদেশ কি করছে তোমার স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে জয়লাভ করছিল। আফটার দেখো কয় মাস যুদ্ধের পরে, তোমরা এটা জানো, দে হ্যাভিং, এটা আমরা দিতে পারি এখান থেকে, দেখো হ্যাভিং ফাইট, দেখো ফর এ বোল্ডলি ওয়ার, এ বোল্ডলি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বোল্ডলি ওয়ার ফর অ্যাবাউট 9 মান্থ। দেখো 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে কি করছিলাম আমরা, স্বাধীন করছিলাম। ঠিক আছে, বাংলাদেশ কয় মাস যুদ্ধের পরে স্বাধীন করছিল, তোমার 9 মাস যুদ্ধ পরে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো 3 নাম্বার যেটা বলা হয়েছে যে আওয়ার ব্রেভ সন স্যাক্রিফাইস দেয়ার লাইফ, দেখো আমাদের বীর সন্তানরা তাদের জীবন উৎসর্গ করছে। সো দ্যাট, এই দেখো এখানে সো দ্যাট আছে, সো দ্যাট একটা রুলস। দেখো এইটার পরে সো দ্যাটের পরে যেটাই বসাইবা, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে তোমার কি আসবে, কুড আসবে, এটা মাথায় রাখবা। তাহলে আমি আগে এটা পূরণ করে তারপরে আমি আমার রুলসটা একটু ব্যাখ্যা করতেছি। দেখো সো দ্যাট যেন দে, এখানে দেখো সাবজেক্ট দে, তারা, যেহেতু আমাদের সন্তানরা, তাহলে এখানে কি সাবজেক্ট হবে, দে হবে। দে কুড দেখো দে কুড দেখো দে কুড লিবারেট আওয়ার মাদারল্যান্ড, এটা আমরা দিব, দে কুড লিবারেট আওয়ার মাদারল্যান্ড। দেখো এখানে সবসময় মনে রাখবা, যদি সো দ্যাট থাকে, সো দ্যাট কোন সেন্টেন্সে থাকে, তারপর প্লাস এখানে সাবজেক্ট আসবে। দেখো এক্সাম্পল বা ব্যাখ্যা দিতে পারো এটা। এখানে কি আসবে, সো দ্যাট, তারপরে কি আসবে, দা সাবজেক্ট বসবে প্লাস কুড বা মাইট বসবে। ঠিক আছে, তারপরে বাকি অংশটুকু দিয়ে দিবা। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আওয়ার ব্রেভ সন্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট, আমাদের সন্তানরা
তাদের জীবন উৎসর্গ যেন কিসের জন্য? দে কুড লিবারেট আওয়ার মাদারল্যান্ড, আমাদের জন্মভূমি রক্ষার্থে। ঠিক আছে, তারপর দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে, তোমরা জানো এখানে 5টা প্রশ্ন থাকবে। উই শুড পে ডিউ ট্রিবিউট টু দোজ হিরোজ হু, দেখো উই শুড আমাদের উচিত, পে ডিউ ট্রিবিউট টু দোজ হিরোজ আমাদের এই বীর সন্তানদের কি করা উচিত? তোমার মনে রাখা উচিত বা তাদের শ্রদ্ধা করা উচিত। হু যেন, এখানে দেখো হুর পরে আমরা একটা যুক্তিসঙ্গত একটা কি দিব সেন্টেন্স তৈরি করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। হু, তাহলে এখানে কি দিব আমরা? হু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, এটা দিতে পারি আমরা। তাহলে এটা দিব, বা এটাও দিতে পারি। আগে আমরা লিখে নিই, সো দেখো sacrificed, এখানে past tense দাও, sacrifice their live for our independence, for our independence, DENCE, independence। ঠিক আছে, দেখো তাহলে তারা আমাদের জীবন উৎসর্গ করছে কিসের জন্য? আমাদের দেশ স্বাধীনতার জন্য। তাহলে স্যাক্রিফাইস, SACRIFICED, স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, তারপর দেখো শেষের নাম্বার যেটা 5 নম্বর যেটা ছিল আনলেস। দেখো আনলেস হলে তোমার যদি না, এখানে দেখো আনলেসের ক্ষেত্রে পিছনে ভয় হয়, এরকম একটা যুক্তিসঙ্গত অর্থ দাঁড় করাতে হবে। এটা কখনো নেগেটিভ বাক্য হবে না, কারণ এটা আনলেসটাই অটোমেটিক্যালি একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে দেখো যদি না, আনলেস অর্থ কি? যদি না, দেখো আনলেস উই ওয়ার্ক, দেখো আনট্রেডলি, দেখো যদি আমরা একত্রে কাজ না করি, তাহলে এটা আমরা একটা যুক্তিসঙ্গত বাক্য দিয়ে শুরু করতে পারি। তাহলে দেখো উই ক্যান রিটার্ন আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এটাও দিতে পারি লাইনটা। তাহলে আমরা দিতে পারি উই ক্যান নট retain our independence। ঠিক আছে, দেখো উই ক্যান নট রিটাইন আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তাহলে আমরা আমাদের স্বাধীনতা কি করতে পারবো না? ফিরে পাবো না। আনলেস উই ওয়ার্ক আনটিল, আমরা একত্রভাবে কাজ না করি বা সংগতভাবে কাজ না করি, তাহলে উই ক্যান নট রিটাইন আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তাহলে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাবো না। তাহলে আমাদের কি করতে হবে? একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আনলেস, দেখো যদি না উই ওয়ার্ক আনটিলি, তাহলে আমরা যদি একত্রভাবে কাজ না করি। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটা বোর্ড এটার সাথে করে ফেলবো। মিডল তোমার ময়মনসিংহ বোর্ড, দেখো 2024, আমরা দুইটা বোর্ড একসাথে করবো, সুবিধা হবে। দেখো 2024 ময়মনসিংহ বোর্ড করেছে ওয়ার্ল্ড ফার্স্ট লেস্ট। দেখো লেস্ট হলে তোমার পিছনে ভয় হয়, এইরকম সেন্টেন্স ব্যবহৃত হবে। দেখো কোনো কাজ আমরা যখন করতে যাই তখন পিছনে যদি ভয় হয়, তাহলে আমরা ওই ধরনের কাজ করবো। তাহলে দেখো লেস্টের তোমার প্রথমে সাবজেক্ট বলবে, লেস্টের দেখো পরবর্তীতে কি বলবে? সাবজেক্ট বসবে, তারপরে শুড বা মাইট বসাইবা। আমরা কি বসাবো? শুড বা মাইট বসে সেন্টেন্সটা কমপ্লিট করব। তাহলে দেখো এখানে যেটা লেখা হয়েছে, আমি রুলসটা একটু পরে ব্যাখ্যা করছি। দেখো ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, দেখো ওয়ার্ক ফাস্ট লেস্ট, দেখো ইউ শুড বি লেট, দেখো দ্য ক্লাস। ঠিক আছে, বা স্কুল যেটা খুশি দিতে পারো, এটা আমরা খুব সহজভাবে করতে পারি। লেস্ট ইউ শুড বি লেট, ইউ শুড বি কি? লেট দ্য ক্লাস, লেট ফর দ্য ক্লাস। ঠিক আছে, লেট ফর দ্য ক্লাস। দেখো আমাদের দ্রুত হাঁটা উচিত, কারণ কি হয়েছে? কারণ আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ওয়ার্ক ফাস্ট লেস্ট উই শুড বি লেট। দেখো আমরা কিন্তু অলরেডি লেট করে ফেলেছি ফর দ্য ক্লাসে আমাদের দ্রুত হাঁটা উচিত, কারণ আমরা ক্লাসে কি লেট করে ফেলেছি। তারপর দেখো আই স দ্য বেবি, আমি একটা বেবিকে দেখেছিলাম। এটা দেখো একটা সেন্টেন্স, আমরা এটা কি করব? একটা সংগতিপূর্ণ ওয়ার্ড দ্বারা পূরণ করতে পারি। আই স দ্য বেবি, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। দেখো আই স দ্য বেবি, আমি একটা শিশুকে দেখছিলাম
হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা দিতে পারো হু ওয়াজ, দেখো এখানে হু ওয়াজ কি দিতে পারো, ইন্টেলিজেন্ট দিতে পারো, বা কোনো কিছু পড়ছে ওয়ারিং দিতে পারো, হু ওয়াজ ওয়ারিং, সিম্পল এটা সেন্টেন্সে ওয়ারিং কি রেড শার্ট দিতে পারো, বা পোশাক ড্রেস দিতে পারো, রেড ড্রেস দেই, রেড ড্রেস। ঠিক আছে, দেখো তাহলে আই saw the baby who was wearing red dress, যে একটা কি আছে লাল পোশাক পরেছিল। ঠিক আছে, তারপর দেখো 10 years have passed since, দেখো 10 বছর অতিবাহিত হয়ে গেছে। এই সেন্স থাকলে বোঝায় যে দীর্ঘ সময় চলে গেছে এইরকম কোনো কিছু। দেখো সেন্স বা বিকজ বা কারণ এগুলা যদি থাকে তাহলে দেখো একটা যুক্তিসঙ্গত সেন্টেন্স দিয়ে আমরা এটা কি করতে পারি, পূরণ করতে পারি। তাহলে এখানে দেখো যেহেতু সেন্স দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা কি করব, যে 10 years has been passed since we, দেখো উই লাস্ট মিট, এখানে দেই এটা, আচ্ছা এখানে দেই উই লাস্ট মিট। ঠিক আছে, 10 বছর পূর্বে আমরা সর্বশেষ দেখা করেছিলাম, এটা কিন্তু ডাব্লিউ, উই লাস্ট মিট, আমরা 10 বছর পূর্বে কি করছিলাম, সর্বশেষ দেখা করেছিলাম। দেখো এই সেন্স আর এই যে দো একই কাজ করে, দো হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠিন পরিশ্রম করে, তাহলে এটা দেখো হি দেখো এখানে বলছে কি একটু ভালো করে, দো হি ওয়ার্কস হার্ড, যদি সে পরিশ্রম করে তাহলে হি ক্যান নট, দেখো এখানে হি ক্যান নট শাইন দিতে পারবা সাকসেস ইন লাইফ, বুঝতে পারছো, হার্ড যদি সে কঠিন পরিশ্রম না করে সে কি হবে না, জীবনে সফল হবে না। তাহলে এটা দিতে পারো হি ক্যান নট শাইন ইন লাইফ, তাহলে সে কি হবে না, জীবনে সুখী হবে না। ঠিক আছে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। দেখো দো হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠিন পরিশ্রম না করে, হি কুড নট শাইন ইন লাইফ, তাহলে সে জীবনে কি করবে না, সফলতা লাভ করতে পারবে না। তারপর দেখো ইফ আই ওয়ার আই বার্ড, দেখো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি কি হইতাম একটা পাখি হইতাম, তাহলে দেখো এটা এই সেন্টেন্সগুলোর মধ্যে যদি থাকে তাহলে দেখো এই আইটা, এই যে এইটা ফার্স্টে চলে যাবে, এই সাবজেক্টটা এখানে চলে যাবে আই। ঠিক আছে, তারপরে কুড, এখানে কুড ব্যবহার করবে, আই কুড ফ্লাই ইন দা স্কাই, তাহলে আমি কোথায় উঠতাম, আকাশে উঠতাম, তাহলে আই কুড ফ্লাই। দেখো এখানে থাকার সাথে সাথে তোমাদের মাথায় রাখবে সাবজেক্ট, এই সাবজেক্ট এটা দিবা, তারপর এখানে কুড দিবা বা উড দিবা, কুড আই কুড ফ্লাই। দেখো এই মডাল ভার্ব হবে, কখনো ভার্ব চেঞ্জ হয় না, ফ্লাই ইন দা স্কাই, তাহলে আমি কি আকাশে উঠতাম, যদি আমি পাখি হইতাম তাহলে আমি আকাশে কি উঠতাম। দেখো এইটাই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ডের এবং ঢাকা বোর্ডের দুইটার সলভ। তো আর বলতে করতে চাচ্ছি না, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।